হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আর আজকে আমি আমার থার্ড ভিডিও নিয়ে এসেছি। যদিও লং টাইম পরে এসেছি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আসলে সময় হয়ে উঠতেছে না ওইভাবে, যার কারণে এডিটিং তারপরে এইভাবে ভয়েস রেকর্ড করতে একটু সময় লাগতেছে। তো এর আগে আমি আরও 2টা ভিডিও আপলোড দিয়েছিলাম। এটা আমার 3 নাম্বার ভিডিও। সো আশা করছি বাকিগুলোতে যেভাবে সবার রেসপন্স পেয়েছি ঠিক সেমভাবে এটাতেও সবাইকে পাশে পাবো। তো এইমাত্র আমি যেটা দেখালাম বা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটির ডরমিটরি, যার সেকেন্ড ফ্লোরে আমি এখন স্টে করছি। আর এইটাও সেই একই ভিডিওর অংশ যেটাতে আমি মেডিকেল করতে গিয়েছিলাম, তবে এইটুকুতে আমি শুধু স্ট্রিট ভিউটা রেখেছি, যার কারণে আজকে আমরা চায়নার স্ট্রিট ভিউটা দেখব। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। আমরা হাঁটছি ইউনিভার্সিটির ভেতরেই। আমরা বাইরের দিকে যাব। 2টা গেট আছে আমাদের ইউনিভার্সিটির, একটা হচ্ছে সাউথ এবং একটা নর্থ। তো আমরা এই মুহূর্তে নর্থ গেটের দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের লাইব্রেরি। এটা মূলত হলো গিয়ে চাইনিজ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস উভয় পক্ষের জন্য লাইব্রেরি। যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে 2টা লাইব্রেরি আছে, একটা হচ্ছে মিনি লাইব্রেরি যেটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, এবং এইমাত্র যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের সবার জন্য ওপেনলি, অর্থাৎ পাবলিক লাইব্রেরি যেটাকে বলে। আর এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে, কারণ রাস্তার ধার ধরে হেঁটে গেলে আসলে খুবই ভালো লাগে এই জায়গায়। তো সেমভাবেই আমাদের সাথে ভাইয়া আছে। ভাইয়াই তো গাইড করতেছিল প্রথম থেকেই। তো ওই দিনও ভাইয়াই আমাদের সাথে ছিল। আর সাথে আপুরাও যাচ্ছে আমার। এটা আমাদের ইউনিভার্সিটির মেইন যে হাইওয়ে, একেবারে ভিতরে। এটাও ইউনিভার্সিটির ভিতরেই বলা যায় যে ইউনিভার্সিটি মোটামুটি খোলামেলা আছে। যখন খুশি যেভাবে খুশি ঘোরাফেরা করা যায়। ভিতরটাও দেখলে কেউ বলবে হয়তো যে কোনো একটা শহরের অংশ। সো রাইট নাও আমি নর্থ গেট দিয়ে বাইরে বের হয়ে আসছি। এটা হলো নর্থ গেট এবং আমরা এখন রাস্তা পার হবো, কারণ হাঁটার জন্য ওই দিকটা বেশি স্বস্তিদায়ক। আমার বয়স থাকবে তো। আমরা রাস্তাটা ক্রস করে নিচ্ছি, তার একটা কারণ হলো আমরা যে পাশ থেকে মেট্রোতে যাব, তো সেটা এই পাশে, অর্থাৎ মেট্রো এখানে গিয়ে আবার রাস্তা পার হওয়ার প্রয়োজন পড়বে না। তাই আমরা আগেই রাস্তা পার হয়ে নিয়েছি। তো এখন আমি আর কথা বলতে চাচ্ছি না। তো চলেন চাইনিজ স্ট্রিট ভিউ দেখি। আর হ্যাঁ, যেহেতু আমরা খুব সকালে বের হয়েছি, সুতরাং রাস্তা ফাঁকা। দেখতেই পাচ্ছেন যে খুব ফাঁকা লাগছে। খুব একটা জনকীর্ণ অবস্থা নেই। মানুষজন খুব কম সকাল সকাল। দোকানপাট এখনও তেমনভাবে খোলেনি, সবগুলো এখনও বন্ধ আছে। তো লোকজনও খুব একটা দেখা যাচ্ছে না, কারণ অ্যাকচুয়ালি আমাদের একটু সকাল সকাল বের হইতে হয়েছিল। আমাদের যে কাজে আমরা যাচ্ছি তার জন্য আর্লি যাওয়াটা আমাদের জন্য জরুরি ছিল, কারণ ডেস্টিনেশনটাও মোটামুটি অনেকটা দূরে। আমাদের ব্যাক করতে করতে অনেক রাত হয়ে যেতে পারে, যার কারণে আমাদের আর্লি গিয়ে প্রসেসটা শেষ করে এবং আর্লি ব্যাক করার যে প্ল্যানিং, সেটার অন্তর্ভুক্তিতে এত আর্লিতে বের হওয়া। সো আমি হয়তো বেশি কথা বলতেছি, কারণ আমি প্রথমেই বলছি এই ভিডিওতে আমি খুব একটা কথা বলবো না। আমরা যা চায়নার স্ট্রিট ভিউটা আজকে এক্সপ্লোর করব। সো আশা করি আপনারাও সাথে থাকবেন এবং উপভোগ করবেন। এবং এই ভিডিওতে আমার পরিচয় দেওয়া হয়নি। সো I'm Rohan and right now I'm from Wuhan, and today we're going to explore the Chinese street. So let's do it.
জাস্ট ভিডিওতে মেট্রো ভ্রমণটা স্কেপ করে দিয়েছি, কারণ আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, যেটা আমার সেকেন্ড ভিডিও ছিল। সো কেউ যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে আমি ভিডিওটি আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যদি কেউ আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে আমি আমার পেজের কমেন্টস বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ভিডিওটি আমার লেটস এক্সপ্লোর দি চাইনিজ মেট্রো নামে আছে। সো কেউ যদি ইন্টারেস্ট ফিল করেন তাহলে অবশ্যই চেক করে আসবেন। অ্যান্ড প্লিজ you guys do like my page and put the button of the subscription in the YouTube of my channel. Thank you. এদিকে সো এখানে মূলত হয়েছে কি, আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলাম, বিকজ বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। সো ফাইনালি আমরা ম্যাপ দেখে ডিরেকশন ঠিক করে নিয়েছি। আসলে আমি উল্টো দিকে চলে যাচ্ছিলাম, তো ভাইয়া না পড়া বলতেছে যে দ্যাটস নট দ্য রাইট ওয়ে, ইউ হ্যাভ টু কাম ব্যাক ইন দিস ওয়ে। অ্যান্ড আই ফিল দ্যাট এই প্লেসটা একটু ক্রাউডেড ছিল আগেরটা থেকে, বিকজ অলরেডি এখন আর্লি থেকে ধীরে ধীরে সময় যাচ্ছে, সো মানুষের আনাগোনাও বাড়ছে। আই থিঙ্ক এই সাইডটার ভিউ বেটার হবে আদার যেটা ছিল সেটার থেকে। তো আমি যেটা বললাম যে আমার মেট্রো ভিডিওটা আমি আবারও বলতেছি, আমি শুধু মেট্রো ভ্রমণের যে জায়গাটুকু সেটুকু স্কিপ করে দিয়েছি, কারণ আমি অলরেডি সেটার একটা ভিডিও বানিয়ে রেখেছি। সো কেউ যদি আবার দেখতে চান সেটা, সো প্লিজ আমি ডিসক্রিপশন বা কমেন্টস বক্সে দিয়ে রাখবো, প্লিজ সেটা আপনারা ইন্টারেস্ট ফিল করলে চেক করে আসতে পারবেন। সো এইখান থেকেও মোটামুটি আমাদেরকে হেঁটে যেতে হবে অনেকটাই। অ্যান্ড আই থিঙ্ক এটা ভালো হয়েছে, বিকজ স্ট্রিট ভিউটা এক্সপ্লোর করার জন্য হাঁটার থেকে বেটার অপশন আর কিছু হয় না বলে আমি মনে করি। যদি আমরা ট্যাক্সি বা বাস এখান থেকে নিয়ে যাই তাহলে আসলে এত সুন্দরভাবে উপভোগ করা হবে না এই রাস্তার ভিউটা। অ্যান্ড একটা জিনিস যেটা আমাকে খুবই মানে এক্সাইটেড করেছে বা গুড ফিল করিয়েছে, দ্যাটস দ্য ভিউ অফ দিস প্লেস। এখানকার যেই ট্রান্সপোর্ট সিস্টেম, তারপরে লোকদের চলাচলের ব্যবস্থা, অ্যান্ড দে আর মেনটেনিং এভরিথিং ইজ লাইক অ্যামেজিং। সো অ্যাকচুয়ালি আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম যে এখানকার ভিউটা বেটার হবে মেট্রোর আগের টুকুর থেকে, সো এক্স্যাক্টলি আমি সেরকমই দেখতে পাচ্ছি। অ্যান্ড এই জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে।
want to say that in whole the way I love the view of this place, বিকজ এইটা আমার কাছে সব থেকে অসাধারণ আর দারুণ জায়গা মনে হচ্ছে বাকি সবটুকুর থেকে, বিকজ এইখানে এত সুন্দর করে মানে স্ট্রিট ভিউটা সাজানো হয়েছে। Okay. So here is our destination and আমরা ভিডিওর একেবারেই শেষের দিকে চলে আসছি অ্যান্ড আই নো ভিডিওটা অনেক লং ছিল, অনেক বড় এবং লম্বা ছিল, তারপরে ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন শেষ পর্যন্ত তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এইভাবে আমাকে ভবিষ্যতে সাপোর্ট দিয়ে যাবেন আমি আশা রাখছি। অ্যান্ড আশা করছি যে এরপর আরও দারুণ জায়গার ভিডিওগুলো নিয়ে আসবো এবং সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করবো আপনাদের সাথে। তো সবার থেকে দোয়া কামনা করছি এবং অনেক ভালোবাসা কামনা করছি। অ্যান্ড অ্যানাদার থিং ইজ, যেহেতু আমরা এই মেডিকেলটির ভেতরে আমরা কোনো ভিডিও নিতে পারবো না, রেস্ট্রিকশন আছে, তার কারণে আমরা এর ভিতরে আর ভিডিও নিতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। অ্যান্ড what to say, yeah, I'm saying that we are in end of the video. So ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি অন করে রাখুন। বাই।